নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে রুমার ঘরোয়া রান্না হচ্ছে এক মুঠো ছোলার ডাল দিয়ে ঝিঙে। তো আমি আগেই ঝিঙেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর ডালটা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো কড়াই গরম করে 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে 2 কোয়া রসুন আমি কুচি করে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি। রসুনটা একটু লাল লাল হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও একটু রসুন আর কাঁচা লঙ্কার সাথে ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, এরকম হালকা ভেজে নিলেই হবে। একটু পেঁয়াজটাও নরম হয়ে আসবে আর কালারটা একটু চেঞ্জ হবে, ব্যাস। তো এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল, আর একসাথেই আমি দিয়ে দেব ঝিঙেগুলো। এই রান্নাটা কিন্তু খুব কম তেল মশলায় হয়ে যায়, আর ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে, তবে রুটি দিয়ে খেতে আমার কিন্তু বেশি ভালো লাগে। তো ঝিঙে আর ছোলার ডালটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটা একটু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবজির সাথে নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। গরমের মধ্যে সবসময় তেল মশলার খাবার খেতে কিন্তু ভালোও লাগে না, তো তখনের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। তো 5 মিনিট আমার ঢাকা দেওয়া ছিল। 5 মিনিট পরে দেখো ঝিঙেটা একটু নরম হয়ে গেছে, এখনও সেভাবে জল বেরোয়নি। আর এই তরকারিটাতে জল দেবার কোনো দরকার নেই, এই ঝিঙে থেকেই যা জল বেরোবে সেই জলেতেই কিন্তু ছোলার ডাল আর ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিট ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকেই কিন্তু রান্না করতে হবে। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখো ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আবারও সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। তো এইভাবে কম আঁচে ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে ছোলার ডালটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো এবার ঢাকনা খুলে এবার আমি আরেকটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। চিনিটা না দিলে রুটির সাথে খেতে অত ভালো লাগবে না, কেন রুটির সাথে খেলে একটু মিষ্টি মিষ্টি তরকারি হলে তবেই বেশি ভালো লাগবে। এবার আমি একটু দেখে নেব যে ছোলার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, সেই জন্য আমি আবার ঢেকে দেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার সাথে আছোই, আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ছোলার ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা একটু মাখা মাখা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব, আর 2 মিনিট ঢেকে রেখে তারপর পরিবেশন করে দেব।